চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে আর পোস্ত সর্ষে দিয়ে করব রেসিপিটা। তো কেমনভাবে করছি অবশ্যই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা, না হলে স্কিপ করলে পরে তো কিভাবে করছি পুরো ভিডিওটা, কীভাবে রান্নাটা করলাম আর কি দেখতে পারবে না, তো ভুল হয়ে যাবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা বন্ধুরা, তো কিভাবে করলাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কেমন লেগেছে। তো চলো রান্নাটা শুরু করি কীভাবে করছি। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মাম্পি লাইফস্টাইলে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো দেখো আজকে করব কচুরলতি দিয়ে সর্ষে পোস্ত। তো কচুরলতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো একটু জলও নিয়েছি দেখো বন্ধুরা। তো এখন আমি সিদ্ধটা বসিয়ে দেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, সিদ্ধটা হতে থাকবে। দেখো বন্ধুরা এখন সর্ষেটা বেটে নেব, লঙ্কা জিরে আর পোস্তটা বেটে নিয়েছি। তো এখন আমি সর্ষেটাও বেটে নেব। দেখো বন্ধুরা হালকা ভাপিয়ে নেব। তো দেখো ভাপানোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভাজা করে নেব লতিটা, বেশি ভাজবো না, হালকা করে ভাজাটা করবো। দেখো বন্ধুরা হালকা করে ভাজা করে নিয়েছি, তো এখন আমি নামিয়ে দেব। দেখো পুরোটা কিন্তু গলেনি, আচ্ছা সুন্দর করে ভাজা করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এরকম করে হালকা করে ভাজা করে রান্না করলে সর্ষে পোস্তটা খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। তো এইভাবে একবার করে খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখন আমি জিরে দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, একে একে সব মশলা দিয়ে দেবো। এখন একটু বেটে ছেঁকে রেখেছিলাম জলটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল ছাড়বে না যতক্ষণ, ততক্ষণ কষাতেই থাকবো। বন্ধুরা কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিচ্ছে, দেখেছো কত সুন্দর। এইভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো এখন আমি দিয়ে দেবো কচুরলতিটা, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব লতি দিয়ে। এইভাবে রান্না করলে তো খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগে খেতে, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি। সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা, কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো, আর বেশি জল দেবো না, অল্প জল দেবো। এখন ফুটতে থাকবে বন্ধুরা, ফুটে গেছে। তো আর একটু হবে, দেখো গোটা গোটা আছে কিন্তু আবার গলে যাবে, খুবই ভালো লাগবে খেতে এইভাবে করলে পরে। তো দেখো আর একটু হবে। দেখো এখন ভাই এনে চিংড়ি মাছ দিয়েছে, বলছে যে কচুরলতির ভিতরে একটু চিংড়ি মাছ দিয়ে দাও, তো দারুণ লাগবে, আরও খেতে ভালো লাগবে পোস্তর মধ্যে। তো ঝটপট করে মা আবার পরিষ্কার করে দিল, তো ভাজা করে এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো এক সাইডে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, তো অন্য সাইডে কচুরলতিটা হচ্ছে। তো চিংড়ি মাছটা ভাজা করে নেব একটু। এখন চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভাজা করে নেব। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা করতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। তো হালকাই ভাজা করতে হয়, তাহলে নরম থাকে চিংড়ি মাছটা, আর খেতেও ভালো লাগে। এখন হয়েই এসছে প্রায়। তো এদিকে লতির তরকারিও প্রায় হয়ে এসছে। তো দেখো শুকনো শুকনোই করতে হয় যেহেতু,
আর একটু হবে, আর এদিকে চিংড়ি মাছটাও ততক্ষণ ভাজা হয়ে যাবে। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো এখন একটু মিশিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে তরকারিটা, তো এখন নামিয়ে দেবো। বন্ধুরা কত সুন্দর মাখা মাখা হয়েছে। তো এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করব, এখন নামিয়ে দেবো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো হয়ে গেছে।